লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী। আল্লাহ যে জমি উল্টায়া দিছে, উল্টানো জমিনের ভিতরে গজবের মাঝে লূতের বউ পর্যন্ত শেষ। হাসরের ময়দানে যদি কয় আমার স্বামী আমারে ভালো করতে চেষ্টা করে নাই, মামলা খারিজ হবে। কারণ নূহ নবী মানুষের দাওয়াত দিছে, লূত নবী দাওয়াত দিছে, ওই দাওয়াতের মাঝে তার স্ত্রীটাও শামিল ছিল, কিন্তু সেই দাওয়াত শোনে নেই। তা আপনারা যারা আখিরাতে সন্তানের মামলার আসামি হতে না চান, স্ত্রীর মামলার আসামি হতে না চান, সন্তানদের প্রতি স্ত্রীদের প্রতি যে দায়িত্ব আছে, দায়িত্বগুলো পালন করা দরকার আছে না নাই? পালন করো, পালন করো। প্রথম লাভ নিজের হবে, হাসরের ময়দানে মামলা খাওয়া লাগবে না। এবার দ্বিতীয় লাভ, সন্তান যদি তার হক আপনি আদায় করেন, তাহলে সে একজন ভালো মানুষ হবে, ভালো মানুষ হবে। এখন ভালো মানুষ যদি হয়, সন্তানের কারণে মা বাবার সুনাম হয়, চোখটা শীতল হয়, বুড়া বয়সে আরাম পায়। ওই সন্তান বাইজির বুস্তামির মতো মা বাবার এমন খেদমত করে, বুড়া যত হয় খেদমত ততই বাড়ে। প্রথম লাভ, আখিরাতে মামলা খাবেন না। এই জন্য প্রথম লাভটা ইম্পর্টেন্ট। আপনাদের যাদেরই সন্তান আছে, তার প্রতি দায়িত্বগুলো কি আমি আবার বলতেছি। এ নিয়ে আমি একটা বইও লিখছি, ব্যক্তি ও পরিবার গঠনে ইসলাম। তো ব্যক্তি মানে আপনি, আপনার কি দায়িত্ব আল্লাহ দিছে এগুলো লিখেছি দলিল দিয়ে। 450 উপরে হাদিস লিখেছি আলহামদুলিল্লাহ বইতে। এরপরে পরিবারের মাঝে সন্তান স্ত্রী, তারাই তো পরিবার নাকি? তাদের প্রতি কি কি দায়িত্ব আল্লাহ রাসূল আপনাকে দিয়েছে, এখানে 450 উপরে হাদিস এনে, কোরআনের অসংখ্য আয়াত এনে আমি চমৎকার করে এটা সাজাইছি জাতির জন্য। গত বছরে বইটা লিখেছি, এবার লিখছি নতুন একটা ঈমান, নেফাক ও কুফর। এ বিষয়ে আজকে আলোচনা হবে না। এটার ভিতরে বলছি যে দায়িত্বগুলো সন্তানের জন্য মা বাবার, এগুলোকে আমি একবারে সামনে এনেছি। প্রথমে এটা দিয়ে শুরু করে দিয়েছি। সন্তান ভালো চাইলে হবে না, চাইলে হয় না, দায়িত্ব আদায় করো। প্রথম দায়িত্ব, সন্তানকে একটা ভালো মা দেও। ও বাবা, তোমার সন্তান, তুমি যদি ভালো বউ বিয়ে না করো, সন্তান ভালো মা পাইব কই? এই জন্য বাবা, তোমার প্রথম দায়িত্ব তোমার সন্তানের প্রতি। মায়ের পেট হলো সন্তানের জন্য ফ্যাক্টরির মতো। এই যে আমরা চানাচুর খাই, কত দামি দামি চানাচুর আছে, সুস্বাদু চানাচুর আছে। এই চানাচুর গুলো তৈরি হয় গম থেকে, জব থেকে। জব থেকে আটা হয়, ময়দা হয়, তারপরে সেখান থেকে আস্তে করে আটা ময়দা গুলোকে ফ্যাক্টরিতে নিয়া বিভিন্ন উপাদান মিশায়া তারপরে একটা মেশিনে ঢুকায়া দেয়। হ্যান্ড টাচ নাই, উইদাউট এনি হ্যান্ড টাচ, হাতের কোনো ছোঁয়া নাই। একদিক দিকে ঢুকবে আটা, একদিক ঢুকবে গম, বুটবে ইত্যাদি, বের হবে একবারে প্যাকেট হইয়া চানাচুর। এমন মেশিন বাংলাদেশে এখন এভেলেবেল, উইদাউট এনি হ্যান্ড টাচ। আমার বন্ধু বলুন তো, ভুট্টা 1 নাম্বার, গম 1 নাম্বার, জব 1 নাম্বার, আটাও 1 নাম্বার, কিন্তু যে মেশিন দিয়া বাইর হইছে চানাচুর হইয়া, ওই মেশিনের মাঝে কেরোসিন মিশানো আছে। এখন গম যত 1 নাম্বার হোক, চানাচুর খাওয়া যাইব? কিসের গন্ধ? বাবা, তুমি যত টাইটেল পাস হও, দাওরা পাস হও, যত পিএইচডি ওয়ালা হও, তোমার বউ যদি খারাপ হয়, চরিত্রহীন নারীর পেট থেকে কখনো হাসান হোসাইন জন্ম নেয় না। ওখানে ইমাম আবু হানিফার জন্ম হবে না। হাদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনি ওয়াল বানাত। মায়ের কোল হলো সন্তানের জন্য পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, প্রথম শিক্ষালয়। ভালো মা দাও সন্তানকে, চরিত্রবতী মা দাও। এই জন্য বিয়ে করতে যখন যাবেন,
ও বাবারা, সন্তানকে বিয়ে করাতে যখন যাবেন শুধু বউ খুঁজবেন না, আপনার পরবর্তী প্রজন্মের মা খুঁজবেন। বউ খুঁজতে গেলে সৌন্দর্য প্রাধান্য পাবে, গায়ের চামড়া সুন্দর। তে কাজের মাইয়া লইয়া পলাইয়া গেছে এমন ঘটনাও আছে। বেড়া এম এ পাস, বিয়ে পাস, বিয়া করছে একটা কাজের মাইয়া, কাজের মেয়ে। তাকে হেও করে বলিনি, বুঝাতে চাইলাম ওই কাজের মেয়েরা তো সব সুশিক্ষিত হয় নাকি, বরং তারা হয় অশিক্ষিত, কম শিক্ষিত, গরিব, লেখাপড়ার সুযোগ পায়নি। তারা পর্দা করলে তো মানুষের বাড়িতে কাজ করতে পারবে না, তাই কাজের মেয়েরা পর্দাও বোঝে না, তারা তাদের মতো চলেছে। এখন তুমি যদি এমন একটা মেয়েকে বিয়ে করো, তোমার সন্তানের উপরে মায়ের চরিত্রের প্রভাব পড়বে, তোমার বউ যেমন সন্তানও হবে তেমন। সুন্দরী মাইয়া পায়া পাগল হয়ে বিয়ে করে ফেলেছে ওই মেয়ে বেপরদা। বরং মেয়েটা 3টা মোবাইলে 3 ছেলের সাথে প্রেম করে, এমন মাইয়াও আছে না নাই? শুধু প্রেমই করে না, বিয়ের আগে জেনা ব্যভিচার করে, এমন মেয়েও আছে না নাই? আপনি ছেলে বিয়ে করাইতে গেছেন, কিন্তু মাইয়া তাকাইতে পছন্দ, কি সুন্দর দাঁত, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর চোখ। আপনি 1 ক্লাস সুন্দরী মাইয়া পাইয়া কন্ডাক্টস, ওকে এটাই বিয়ে করামো আমার ফোলারে। ফোলা কয় বাবা এটা ছাড়া আমি বিয়ে করবো না। ফেরার পথে কেউ একজন বলল এই মেয়ে তো 5-7 জনের সাথে ঘোরে, আপনি কোনো অসুবিধা নাই, এই বয়সে একটু একটু ঘোরেই। তাহলে আপনি সৌন্দর্যকে প্রাধান্য দিলেন। আপনি যদি নিজের বউ শুধু খোঁজার জন্য না যাইয়া আপনি পরবর্তী প্রজন্মের মা খুঁজতে যেতেন, তাহলে আপনি সৌন্দর্যের সাথে তার চরিত্রটাও দেখতেন। কারণ চরিত্রহীন নারীর পেট থেকে চরিত্রবান সন্তান আশা করা যায় না। মা হলো সন্তানের ফ্যাক্টরি তুল্য, মায়ের কোলে ইউনিভার্সিটি তুল্য। যেই নারীর দুধের সৌন্দর্য, বুকের সৌন্দর্য পরপুরুষ দেখে ফেলেছে, পরপুরুষকে বুক দেখাইয়া যেই নারী হেঁটেছে, ওই বুকের দুধ খাইয়া আপনার ছেলে আল্লাহর ওলি হতে পারবে না। এগুলো তো আগেই নষ্ট হয়ে গেছে। বৈশাখী মেলায় গিয়েছে যুবতী মেয়েরা, বৈশাখী মেলায় যায়, বৈশাখী শাড়ি পরে যায়। স্কুল কলেজে গেছে সালোয়ার কামিজ পরে। কামিজ পরার কারণে তার পেট কেউ দেখেনি, পিঠ কেউ দেখেনি। কিন্তু বৈশাখী শাড়ি যখন পরে মেলায় যায়, নাভির নিচে অনেক মেয়ে কাপড় পরে, পেট দেখা যায় পিছন দিয়া, সামনে দিয়া পেট দেখা যায়, পিছন দিয়ে পিঠ দেখা যায়, এখান দিয়ে বুক দেখা যায়। আপনার মেয়ে বৈশাখী শাড়ি পরে মেলায় গেল। আমার বন্ধু, ওই পেট বড় দামি জায়গা রে মা। আমার বোন শোনো, তোমার বুকের নিচ থেকে নাভির 4 আঙ্গুল নিচ পর্যন্ত এই 1 হাত জায়গা বড় দামি, বড় দামি। এখানে ইমাম বুখারীর জন্ম হয়েছে, ইমাম আবু হানিফার জন্ম হয়েছে। তোমার নাভি, তোমার পেট যদি পরপুরুষ দেখে, ওই পেট থেকে ইমাম আবু হানিফারা জন্ম নেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। তাম দুনিয়া হলো সম্পদ। দুনিয়ার প্রতিটি জিনিসের দাম আছে, অনেক সম্মান আছে, ইজ্জত আছে। কম দামি থেকে বেশি দামি আস্তে আস্তে বাড়তে বাড়তে পৃথিবীতে সবচেয়ে দামি হলো হীরা। একটা হীরার নাকফুল 2 লাখ 2.5 লাখ টাকা দাম। কদিন আগে আমি বসুন্ধরা শপিং মলে গেছিলাম কিছু কেনাকাটা করব। গিয়ে দেখি হীরার দোকান, গহনার হীরার দোকান। আমি ঢুকলাম, ঢুকে আমি বললাম দেখি গায়ের মাঝে মূল্য লেখা, বাইরে দাম দেখে আমার মাথা ঘুরতাছে। ছোট্ট নাকফুল 1,90,000, 2,50,000, 3.5 লাখ, 4 লাখ। এ ছোট ছোট নাকফুল, কানের দুল, এত দাম। আমি তখন দোকানদারে কইলাম, আমার সিনে, বলতেছে হুজুর আমনে নিলে ডিসকাউন্ট দিমু। ডিসকাউন্ট শোনার পর আমার মাথা বন বন কইরা ঘুরতাছে। আস্তে কইরা সালাম দিয়া বাইর হইয়া গেছি। পৃথিবীর সবচেয়ে দামি হীরা, রাসূল বলেন একজন সতী নারী হীরার চেয়েও দামি।
আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। দুনিয়া সবটা মূল্যবান সামগ্রী সম্পদ, আর সবচেয়ে মূল্যবান হলো একজন চরিত্রবতী নারী, একজন সতী নারী। এই জন্য তোমার সন্তানকে একজন সতী মা দেও, এটা খুব জরুরি, খুব জরুরি। ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনের ঘটনা আপনাদের জানা থাকার কথা, শোনার কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরতে বের হতেন, প্রজাদের হালত দেখার জন্য যেতেন। এক ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পান মা মেয়ে কথা বলছে, ঘরের মাঝে মিটি মিটি আলো জ্বলতেছে। মা বলতেছে মেয়েকে, দুধের মাঝে একটু পানি মিশাইয়া দে, সকাল বেলায় বিক্রি করব, দুধ বেড়ে গেলে দামও বাড়বে। 3 কেজি দুধ, 1 কেজি পানি, এবার দুধ হয়ে যাবে 4 কেজি। পানির দাম কত আর দুধের দাম কত? দাম বাড়বে রে মা, পানি বেশি কইরা দে। মেয়ে জবাব দেয়, মা ওমর আইন জারি করছে, দুধে পানি দেওয়া নিষেধ। মা বলতেছে, আরে পাগলি, রাত এত গভীর, এত গভীর রাতে ওমর তো আর দেখবে না। আইনের জায়গায় আইন থাক, ওমরের জায়গায় ওমর থাক, পানির জায়গায় পানি থাক, দিয়া দে। ওমর তো আর দেখবে না। তখন মায়ের কথায় মেয়ে জবাব দেয়। হযরত ওমর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কানে কথাটা আসছে, একটু দাঁড়াইলেন, দেখেন যে আমি ওমর নিয়ে আলোচনা হইতাছে। দেখি আমার ব্যাপারে কি কয়। কারণ রাষ্ট্রের জন্য গোয়েন্দাগিরি করা জায়েজ আছে, সাধারণভাবে একজন আরেকজনের পিছনে লাগা জায়েজ নাই, গোয়েন্দাগিরি জায়েজ নাই। কিন্তু রাষ্ট্রের আলাদা গোয়েন্দা বিভাগও আছে না নাই? এরা গোয়েন্দাগিরি করা শুধু জায়েজ না, এটা তাদের দায়িত্ব রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে। তো হযরত ওমর তো রাষ্ট্রপ্রধান, উনি তো গোয়েন্দা বিভাগেরও প্রধান, ঠিক কি না? শুধু সাধারণ কোন গোয়েন্দা না, উনি গোয়েন্দা বিভাগের লিডার। আমার বন্ধু হযরত ওমর দাঁড়ালেন, দেখি কি কয় শুনি। এই হাদিস শুনে কিন্তু মানুষের কথা শুনতে আপনারা আবার দৌড় মারিয়েন না। মানুষের ঘরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা শোনা না জায়েজ, জাসুসি করা হারাম। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের পিছনে গোয়েন্দাগিরি করিও না। তো হযরত ওমর করেছেন, এটা হযরত ওমর রাষ্ট্রপতি, উনার জন্য এটা জায়েজ আছে। গোয়েন্দা বিভাগের তিনি টপ ম্যান। মেয়ে জবাব দিচ্ছে, মা পানি মিশাইলে ওমর দেখবে না, গভীর রাত, তোমার কথা সত্য, কিন্তু ওমরের আল্লাহ তো সব দেখে, আমি কেমনে পানি মিশাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন সকালবেলা। উনার মন্ত্রণালয় থেকে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তিনি লোক পাঠাইলেন, যাও ওই অমুক ঘরের মহিলা একটা আছে, মহিলার একটা মেয়ে আছে, দুইজনকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। সকালবেলা রাষ্ট্রের লোক গেল, ওমরের সালাম পৌঁছাইলো, মায়ের কাছে জানাইলো আপনার মেয়েকে নিয়ে ওমর বলেছে তার রাজ দরবারে যাওয়ার জন্য। মহিলা তো কাঁপতে শুরু করলো, কারণ জানে ওমরের মতো মেজাজি মানুষ আর জমিনে নাই। আল্লাহ জানে কেন ডাকে, আর চোরের মনে পুলিশ, এটা তো স্বাভাবিক। গত রাতে দুধে পানি মিশাইতে কইছি না, কেমনে কেমনে হুইন্না লাইছে আল্লাহ না জানে, কত